ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মুজিববর্ষ পালনের নামে গৃহহীনদের মাঝে জমিসহ ঘর প্রদান করে। সেই সময় সারা দেশের ন্যায় খুলনা জেলার ৯ উপজেলায় কয়েক দফায় ৫,০০০-এর বেশি ঘর হস্তান্তর করা হয়। তবে সেসব ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহার, জমি নির্বাচন নিয়ে কথা উঠলেও সেই সব আমলে নেননি তৎকালীন সরকারি কর্মকর্তারা। জানা যায়, সরকারি ঘর নির্মাণ কাজে সেই সময় ব্যাপক হরিলুট হয়। এছাড়া রং করা সহ অন্যান্য স্থাপনা নির্মাণ শেষ না করেই তড়িঘড়ি করে অনেক ঘর হস্তান্তর করা হয়। গুরুত্বপূর্ণ স্থানে ঘর বরাদ্দ দেওয়ার সময় তৎকালীন সরকারের নেতৃবৃন্দরা নিজেদের পছন্দের লোককে ঘর প্রদান করেন বলেও অভিযোগ ওঠে। এদিকে অপরিকল্পিতভাবে ঘর নির্মাণ করায় নিচু এলাকার ঘরগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অনেক ঘরে হাঁটু পানি। ফলে মুজিব শতবর্ষ উপলক্ষে উপহার পাওয়া ঘরে বসবাসরত পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। কেউ কেউ ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। থাকা যায় না, পানি সবসময় থাকে। সে 2 বছর ধরে 3 বছর ধরেই পানির ভিতরেই থাকতে আসছে। যাদের অরিজিনাল দলিল আছে কিন্তু সেই মানুষ এই জায়গায় থাকে না, অন্য মানুষ উঠাই দিয়ে যায়, কেউ ভাড়া দিয়ে যায়। এখানে 56টা ঘর, তার লোক ছিল আছে 27 ঘর না 28 ঘর লোক আছে, আর নাই, আর সব চলে গেছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘর বিতরণের কিছুটা অনিয়ম হয়েছে। যারা বেআইনিভাবে ঘর পেয়েছেন সেটা যাচাই বাছাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রকৃত ভূমিহীন নন এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায় বা কেউ যদি আপনার যাকে বন্দোবস্ত দেওয়া হয়েছে তিনি যদি ওখানে না থাকেন, সেই ক্ষেত্রে বন্দোবস্তগুলো বাতিলের প্রক্রিয়ায় আমরা যাব। আর ঘর প্রদানে অনিয়মের বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। আইনগতভাবে প্রাপ্য অধিকারী ছিলেন না এরকম কোনো অভিযোগ যদি পাওয়া যায় তাহলে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।